দেবার নিজস্ব পকেটের টাকা দেওয়া, সিনিয়র সহসভাপতি দেয়, সভাপতি সাহেব দেয়, আমি এই কে একজন দেয়। এভাবে আমাদের সংগঠন চলছে হাঁটি হাঁটি পাপা করে। আমরা এখনও পয়সা নষ্ট করি নাই, আমাদের পয়সা নষ্ট করার দরকার নাই। আমরা গরিব অসহায় মানুষদের জন্য সংরক্ষণ করে দিয়েছি টাকা। এইভাবে আমরা গরিব অসহায় মানুষদেরকে আমরা দিব, এইভাবেই আমাদের সংগঠন পরিচালনা হচ্ছে। যাই হোক, এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ ওয়েলফেয়ার পরিষদ কেন্দ্রীয় কমিটির নারী সম্পাদিকা মির্জা ফারিয়া জাহান। আসসালামু আলাইকুম। উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সভাপতি সবাইকে উপস্থিত সবাইকে দিলে হবে। দেখি এখন বক্তব্য রাখবেন। দেখি বাংলাদেশ ওয়েলফেয়ার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটি আজকের সভায় আমরা অনেক কথা বলেছি। এই মুহূর্তে বক্তব্য রাখবেন আমাদের ওয়েলফেয়ার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এম জুয়েল রানা। এম জুয়েল রানাকে তার মতামত প্রকাশ করার জন্য অনুরোধ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ উপস্থিত সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আরও যে সকল কর্মকর্তারা উপস্থিত রয়েছেন এবং যারা এই মুহূর্তে কোনো বৃষ্টির জন্য আসতে পারেননি, যদি আমাদের গ্রুপে বা আমাদেরকে বিভিন্নভাবে SMS দিয়ে জানানো হয়েছে, ইচ্ছা থাকা সত্ত্বেও ওনারা আসতে পারেননি। আমরা দোয়া করব যেন প্রতিটি সমাবেশ, আলোচনা এবং মিটিংয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকতে পারি, একসাথে উপস্থিত থাকতে পারি। তো আজকে যেহেতু একটা গুরুত্বপূর্ণ মিটিং, তেমনটা ছিল না, আজকে ছিল আলোচনা মিটিং। তো এই আলোচনা মিটিংয়ে আমার যেটা কথা হচ্ছে সেটা হলো, আজকে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আমি কিছুক্ষণের ভিতরে জানতে পারছি আমাদের মাননীয় সাধারণ সম্পাদক একটা বিষয় বলছিলেন, সেটা হচ্ছে দীর্ঘ 2 বছর হয়ে যাওয়া এই সংগঠনে জমে থাকা, অর্থাৎ যে সকল সদস্যরা চাঁদা বা অনুদান দিয়েছেন তার একটি টাকাও খরচ করা হয়নি। আমি মনে করি এটা আমাদের সংগঠনের জন্য সবচেয়ে বড় একটি সফলতা, যেটা অনেক সংগঠনে সম্ভব হয় না। আমি আরও বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত আছি, আমি জানি এই জমাকৃত টাকা নিয়ে অনেক সময় একটু লড়সড় হয়, কিন্তু আমাদের সবচেয়ে বড় সফলতা হচ্ছে আমাদের এই সংগঠনে এই পর্যন্ত যতগুলো টাকা জমা হয়েছে সম্পূর্ণ টাকা অক্ষত রয়েছে। এটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় একটা সফল। তো এই সফলতাকে পুঁজি করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে এবং সামনে আগে যাওয়ার জন্য আমাদের যখন যেখানে যেটা প্রয়োজন হবে আমরা সকলে একত্রিত হয়ে সেই সহযোগিতার হাতকে বাড়িয়ে দিব এবং চেষ্টা করব। ইনশাআল্লাহ আমাদের এই সংগঠন, আমি আশা করি আজ হয়তো অনেকের চোখে নাও পড়তে পারে, একদিন সেটি জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হবে, আমার দৃঢ় বিশ্বাস। এবং এই বিশ্বাস নিয়েই আমি এই সংগঠনের সাথে কাজ করতেছি ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।